ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? বৃদ্ধ হয়ে গেছেন। তার বৃদ্ধ বয়সে সন্তানের প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন। বলতেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ সেই বৃদ্ধ বয়সে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, যাও, আমি তোমাকে নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের যাদের সন্তান হয়েছে, আমরা সব সন্তানকেই ভালোবাসি, কিন্তু সব প্রথমের ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের প্রথম সন্তান মানে প্রত্যেক প্রথমের যে ব্যাপারটা, ওইটা কি একটু অন্যরকম। আমার জীবনের প্রথম সন্তান, আমি কিন্তু আমার সবটা দিয়ে আমি তারে কি করি, লালন পালন করার, বড় করার চেষ্টা করি। এবং সেটা যদি হয় যে আমার সারা জীবন, এই যে অনেক মানুষ আছে যারা 10 বছর, 20 বছর, 25 বছর পরেও গিয়ে কি হয়, সন্তান হয়। আমরা যারা দেখা গেছে যে 1 বছর বিয়ের 1 বছর পরেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমাদের কাছে কি মূল্য থাকবে? আর যে ব্যক্তি 25 বছর, 30 বছর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে, কবিরাজের কাছে গেছে, যে যেইটা কইছে ওইটাই করছে, যে যেই পানি পরা দিছে ওইটাই খাইছে, আশা কি আল্লাহ যেন আমার কি করে একটা সন্তান দেয়। ওই লোকটার যখন আপনার এই 40-45 বছর বয়সে গিয়ে সর্বপ্রথম যে সন্তানটা হবে, ওই সন্তানের প্রতি তার কি পরিমাণ মহাব্বত, কি পরিমাণ ভালোবাসা থাকবে, সেটা সহজেই অনুমেয়, সেটা সহজেই অনুমেয়। আর সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্তে গিয়ে, যখন আর কোনো আশাই ছিল না, তখন গিয়ে তিনি কি পাইলেন? সন্তান পাইলেন। তাহলে সেই সন্তান কতটা কাছের ছিল, কতটা প্রিয় ছিল, কলিজার টুকরা সন্তান ছিল, সেটা বুঝতে আর বাকি থাকে না। তো সন্তান বড় হইতেছে, বাবার সাথে এখন মাঠে ঘাটে যাইতে পারে, বাবার সাথে হাঁটাচলা করতে পারে, নিজের কাজগুলো নিজে এখন একটু একটু করতে পারে। ওইটাই আল্লাহ বলতেছে যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরিণত বয়সে পৌঁছালেন, এটা 12 হইতে পারে, এটা 13 হইতে পারে, মানে এখন উনি মোটামুটি বুঝে নিজের কাজগুলো নিজে করতে পারে। আমাদের দেশের 12-13 বছরের সন্তানদের মধ্যে যে ম্যাচুরিটিটা 12-13 বছরেই আসে, মোটামুটি নিজের কাজগুলো নিজের খাওয়া দাওয়া, নিজের সবকিছু নিজে করতে পারে, বাবা মাকে করাই দিতে হয় না। ওইরকম একটা বয়সে আর কি উনি পৌঁছাইছে। যখন বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রাণপ্রিয় সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম, ইন্নী আযবাহুকা, যে আমি তোমাকে কি করতেছি, জবাই করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। নবীদের স্বপ্ন শতভাগ সত্য, নবীদের স্বপ্ন কি শতভাগ সত্য। তাহলে এটা উনি সরাসরি আল্লাহর নির্দেশে কি মনে করলেন। এরপরে বলতেছে, বাবা, আল্লাহর তরফ থেকে তো আমাকে এরকম আদেশ করা হয়েছে, আমি তো এমন এমন স্বপ্ন দেখলাম, ফাংজুর মাযা তারা, তোমার একটু সময় দিলাম, একটু চিন্তা ভাবনা করো, মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি আমার একটু জানাও। আমি তো, আল্লাহ আমাকে হুকুম করছে তোমাকে জবাই করার জন্য, আমি তোমাকে জবাই করতে চাই, কুরবানি করতে চাই, কিন্তু এই ব্যাপারে তোমার কি খেয়াল? তোমার কি খেয়াল? না জানায় গিয়ে কুরবানি করে ফেলবে এরকম না, সন্তানের কাছে জানতে চাইতেছে বাবা যে আমার রব তো আমাকে বলছে তোমাকে কুরবানি করতে হবে, আমি তোমাকে কুরবানি করতে চাই, তোমার কি খেয়াল, তুমি কি বলো? দেখেন কি বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনাকে আপনার রব যা আদেশ করেছে, যেভাবে আদেশ করেছে, আপনি সেভাবেই পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার প্রাণপ্রিয় পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। জাস্ট একটু চিন্তা করেন, আল্লাহ আমাদের উপরে আমাদের সন্তানদেরকে কুরবানি করা ওয়াজিব করে দিল। আমার আপনার 5-6টা 10টা সন্তান আছে, তো নিয়ম করা হইল যে যেই বছর কুরবানির আগে যেই সন্তানকে জবাই করতে স্বপ্ন দেখবে, ওই সন্তানকে কি করতে হবে, জবাই করতে হবে। ধরেন আমার এই 10টা সন্তান আছে, তা আমি দেখলাম যে আমার 2 নাম্বার সন্তানকে এখন কি করতে হবে, আমি স্বপ্নে দেখলাম যে তারা জবাই করছে, এর মানে এই কুরবানিতে আমার তাকে জবাই করতে হবে। ওই সন্তানকে যদি গিয়ে আমি বলি, মানে বর্তমান প্রেক্ষাপটে, যে বাবা,
এই বছর তো কুরবানির তো বেশি দিন নাই, 14-15 দিন আছে, এই বছর তো তোমার কুরবানি করতে হবে, কি বলো তুমি? বলবে আপনি কে, আপনারে তো চিনি না। আপনি কি, আপনারে চিনি না, আপনি আমার বাবা না। বাবাও স্বীকার করে দিবে, মানে বলবে যে আপনি যা স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করেন না, ডাইরেক্ট বাবাই অস্বীকার করে দিবে, দরকার হলে ইসলামের মধ্যে সাইন করে অস্বীকার করবে। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাবার কথা কি করছে, মেনে নিছে। বলতেছে কি, ফালাম্মা আসলামা, যখন পিতা ইব্রাহিম এবং পুত্র ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজনই যখন আল্লাহর আনুগত্য প্রকাশ করল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাক করে শোয়াই দিয়েছে। এবং মুফাসসিরদের বর্ণনা থেকে পাওয়া যায় যে আমরা গরুকে যে এইভাবে শোয়াই না, এইভাবে না, বরং ঘাড়ের দিক দিয়ে কি করছে, শোয়াইছে, যাতে করে তার চেহারা দেখা যেন ভিতরে আবার মায়া তৈরি না হয়, বা কুরবানি করতে যেন কষ্ট না হয়। তো আল্লাহ স্বপ্ন দেখাইল যে সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ উনিও প্রস্তুত, ওনার সন্তানও প্রস্তুত, শোয়ায় ফেলছে, জবে করবে। আল্লাহ বলতেছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, সুবহানাল্লাহ। মানে আমি তো তোমার মনের তাকওয়া দেখতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য তো এটা ছিল না যে তুমি আসলেই তোমার সন্তানকে জবাই করো। আমার উদ্দেশ্য ছিল যে আমার কথাকে তুমি পালন করো কিনা, আমার প্রতি তোমার ওই তাকওয়াটা আছে কিনা, আমার কথায় তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি করতে রাজি হয়ে যাও কিনা, আমি সেটা দেখতে চাই। আর তুমি সেই তাকওয়ার পরীক্ষায় পাশ করে গিয়েছো, সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীল যারা, আমার প্রিয় বান্দা যারা, আমার মুত্তাকি বান্দা যারা, তাদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল অনেক বড় একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এখন আল্লাহ বলতেছে কুরবানি যেহেতু করতে বলছি, কুরবানি তো করতে হবে, সন্তানকে তো করো নাই। তো আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে বড় একটা কুরবানি কি করে দিল, পেশ করে দিল, এবং ওইটার দ্বারা তিনি ফিদিয়া দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে নিল, সুবহানাল্লাহ। তো মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় যে এইখানে যে কুরবানিটা ছিল, কেউ কেউ তো বলেন দুম্বা, কিন্তু অধিকাংশ তাফসীরের কিতাবের মধ্যে ভেড়ার কথা আসছে। কিসের কথা আসছে? ভেড়ার কথা আসছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে দুম্বার কথাটাই আমাদের কাছে বেশি প্রচলিত, বা আমরা ঘটনা বলতে গেলে ওইটাই বলি। কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম যে তাফসীরের কিতাবগুলোতে বেশিরভাগ জায়গায় ভেড়ার কথাটা বেশি আসছে, দুম্বার কথাও আছে, ভেড়ার কথাটা কি বেশি আসছে। এরপরে আল্লাহ বলতেছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী যারা আছে তাদের জন্য এই জিনিসটা আমি জারি করে দিলাম, সুবহানাল্লাহ। এবং সেই কারণেই আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই কুরবানির ধারা কি চলতে থাকবে। এইভাবেই আমাদের উপর কুরবানি কি করা হয়েছিল, ওয়াজিব করা হয়েছিল। তাছাড়া স্বতন্ত্র আয়াতও তো নাজিল হয়েছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কি করেন, কুরবানি করেন। এই আয়াতের মাধ্যমে যাদের সামর্থ্য আছে তাদের উপর কুরবানি করা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়।